আজকে আমরা হাদিস থেকে জানব প্রকৃত দরিদ্র কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামগণের সাথে বসেছিলেন। এমন সময় তিনি তাদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা জানো কি প্রকৃত দরিদ্র কে? তখন এই প্রশ্নের উত্তরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সেই জবাবটাই দিয়েছেন যা আমরা দিয়ে থাকি। তারা বলেছেন, আমাদের মধ্যে যার টাকা পয়সা ধন দৌলত নেই সেই হচ্ছে দরিদ্র। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই ভুল ধারণাকে শুদ্ধ করে দিয়ে বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাহ ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া ক্বাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা ফায়ু'তা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فترحت عليه ثم ترح في النار। নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে দরিদ্র হলো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা, যাকাতের সওয়াব নিয়ে হাজির হবে, সাথে সাথে কাউকে গালি দেয়া, কাউকে মিথ্যা অপবাদ দেয়া, কারো মাল অন্যায়ভাবে ভক্ষণ করা, অন্যায়ভাবে কারো রক্ত প্রবাহিত করা এবং কাউকে অন্যায়ভাবে প্রহার করার গুনাহ নিয়ে উপস্থিত হবে। ফলে সকল পাওনাদারদের পাওনা তার সওয়াব থেকে পরিশোধ করতে থাকবে। এভাবে পাওনাদার ব্যক্তিদের প্রাপ্য দিতে দিতে যখন তার সওয়াব শেষ হয়ে যাবে, বাকি পাওনাদারদের পাওনা পরিশোধ করার মতো আর কোনো সওয়াবই তার কাছে বাকি থাকবে না, তখন অন্যদের গুনাহগুলো তাকে